প্রথম টি-20 ম্যাচের স্কোর আপডেট বা স্কোর কার্ড। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ৩ উইকেটে ১৫৯ রান করে ১৯ ওভারে। শ্রীলঙ্কা জয়লাভ করে ৭ উইকেটে ৬ বল বাকি থাকতে, অর্থাৎ তারা ১৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। টি-20 3 ম্যাচ সিরিজের শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে গেল। এখন আমরা জানব শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ সামারি বা ম্যাচ রিপোর্ট। আমরা প্রথমেই জানব প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুশল মেন্ডিস। তিনি শ্রীলঙ্কা দলের, তিনি রান করেন ৫১ বলে ৭৩ রান। তারপর আমরা চলে যাব বাংলাদেশের ম্যাচ সামারিতে। বাংলাদেশ ১৫৪ রান করে ৫ উইকেটে ২০ ওভারে। বাংলাদেশের ভিতর উল্লেখযোগ্য রান করেন পারভেজ হোসেন ইমন ৩৮ রান করেন ২২ বলে, মোহাম্মদ নাইম করেন ৩২ রান ২৯ বলে, মেহেদী হাসান মিরাজ তিনি করেন ২৯ রান ২৩ বলে। এখন আমরা জানব শ্রীলঙ্কার বোলাররা কে কেমন বোলিং করেছেন বা তাদের কে কতটা ভালো বোলিং করতে পেরেছেন। মহেশ থিকসানা তিনি ৪ ওভার বোলিং করে ৩৭ রানে ২ উইকেট লাভ করেন। দাসুন সানাকা তিনি ৪ ওভার বোলিং করে ২২ রানে ১ উইকেট, এবং জেফ্রেই ভ্যান্ডারসে তিনি ৪ ওভার বোলিং করেন ২৫ রানে ১ উইকেট। জবাবে শ্রীলঙ্কা ১৫৫ রানের জয়ের লক্ষ্যে নেমে তারা শ্রীলঙ্কা ১৫৯ রান করেন ৩ উইকেটে ১৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যান। শ্রীলঙ্কার উল্লেখযোগ্য ব্যাটসম্যান হচ্ছেন কুশল মেন্ডিস ৭৩ রান করেন ৫১ বলে, পাথুম নিশাঙ্কা করেন ৪২ রান ১৬ বলে, কুশল পেরেরা করেন ২৪ রান ২৫ বলে। বাংলাদেশের বোলাররা উল্লেখযোগ্য তেমন ভূমিকা রাখতে পারেননি। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি ৩ ওভার বোলিংয়ে ২২ রানে ১ উইকেট, রিশাদ হোসেন ৪ ওভার বোলিং ২৪ রানে ১ উইকেট, মেহেদী হাসান মিরাজ ৪ ওভার বোলিং করে ২৪ রানে ১ উইকেট। এদিন টসে জয়লাভ করে শ্রীলঙ্কা এবং তারা বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় পাল্লিকালা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কায়। ৩ ম্যাচ সিরিজের মধ্যে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে গেল এবং আরও ২টি টি-20 ম্যাচ রয়েছে। দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সুজন মার্ডি, ধন্যবাদ সবাইকে।